মুর্শিদাবাদ থেকে ভোরবেলায় বেরিয়ে টিফিন বক্সে মুড়ি ভরে এখানে এসেছেন মুড়ি চানাচুর খেতে নয়, নিজেদের আদায় করতে, নিজেদের দাবি আদায় করতে। কিন্তু পুলিশ বাস থেকে টেনে নামায়, পুলিশ লাঠিচার্জ করে, পুলিশ জল কামান রেডি রাখে, পুলিশ ধাক্কাধাক্কি করে। একজন বুকে ব্যথা, বুকে চোট নিয়ে তাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি, তাকে পুলিশের গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, ওকে অ্যাম্বুলেন্স, আমরা ওনার ভাগ্নি ছিল, আমাদেরই সহকর্মী, উনি আর আমি ওনাকে নিয়ে তুলে যখন বসতে যাব তখন কিন্তু গাড়ির এমনভাবে গেটটাকে ওনারা বন্ধ করলেন, আমরাও অ্যাক্সিডেন্ট হতে কিছু লুকোতে চাইছে পুলিশ। হ্যাঁ, দিদির কিছু গুণগান করার নেতা নেত্রী আছে, তো তারা চাইছে না যে এই বিষয়টা সবার সম্মুখে আসুক। সে আশাদেরকে ধস্তাধস্তি করে মেরে তাদেরকে অসুস্থ করে ফেলা, সেটা লুকোতে চাইছে। আমি তো তারকেশ্বর থেকে আসছি, সেখান থেকে প্রত্যেকটা আশা দিদিমণি আজকে আমাদেরকে আনড্রেসে আসতে হয়েছে। কেন? যেখানে আমাদের আশার ড্রেসটা আমাদের সম্মান, সেটা আমাদেরকে আজকে লুকোতে হচ্ছে। আমরা নাকি মান্যতা প্রাপ্ত স্বাস্থ্যকর্মী, আমাদের মান সম্মান কোথায়? আমাদের আশার ড্রেস পরে আসা গেল না, তা আমাদেরকে লুকিয়ে আসতে হলো। এই আন্দোলনে যে আমরা আসছি, সেখান থেকে আমাদেরকে পুলিশ দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়া, বাধা দেওয়া, আটকানো, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আমাদেরকে হেনস্থা। শুনছেন? লজ্জা করছে, লজ্জা করছে, সেই পুলিশগুলোর লজ্জা করছে। চাকরি চোরেদের ধরতে পারে না, গরু চোরেদের ধরতে পারে না, কয়লা চোরেদের ধরতে পারে না, যারা বেলডাঙ্গায় অশান্তি করে তাদের ধরতে পারে না। এই মহিলাদের ধরার জন্য আপনারা ট্রেনের চত্বরে চরকি খাচ্ছেন, লজ্জা করছে।